এখন ইন্ডিয়াতে সিনেমাতে একটা খুব বড় মানে ট্রেন্ড এসছে, যেটা হচ্ছে কি ইউনিভার্স ট্রেন্ড। মানে ইন্ডিয়াতে এখন অনেকগুলো ইউনিভার্স তৈরি হয়েছে। যেরকম লোকেশ কানাগড়াজের একটা ইউনিভার্স হয়েছে, লোকেশ সিনেমাটিক ইউনিভার্স। সিংঘামের একটা ইউনিভার্স হয়েছে, কপ ইউনিভার্স। আবার আমাদের ইয়াশ রাজের একটা ইউনিভার্স হয়েছে, যেটা হচ্ছে গিয়ে স্পাই ইউনিভার্স। এরকমই সব থেকে আমার মতে বেস্ট ইউনিভার্স দুটো হচ্ছে গিয়ে, তার মধ্যে একটা লোকেশ সিনেমাটিক ইউনিভার্স, আর সেকেন্ডলি হচ্ছে কি ম্যাডক ইউনিভার্স, হরর কমেডি। এই ম্যাডক ইউনিভার্সটা এবছর এই লাস্ট কয়েকদিনেই একটা বড় আপডেট দিয়েছে। তাদের নেক্সট 3-4 বছরে কি কি সিনেমা আসতে চলেছে তার পুরো একটা লিস্ট দিয়েছে। আর এটা দেখে কাইন্ড অফ কিছুটা তোমার মনে হতে পারে যে মার্ভেলের সঙ্গে অনেকটা সিমিলারিটি পাবে। মার্ভেলে যেরকম অনেক সিনেমার একসাথে একটা লাইন আপ দিয়ে দেওয়া হয়, তারপরে সেগুলোকে সব এক জায়গায় করে একটা মানে বড় ওই এন্ড গেমের মতন একটা বড় অ্যাভেঞ্জার টাইপের একটা সিনেমা তৈরি হয়, যেখানে সমস্ত ক্যারেক্টারগুলো একসাথে আসে। এটাও ওরকম ঠিক সেম দিয়েছে। সামনে আসছে থামা, তারপরে স্ত্রী 3, আলিয়া ভাটের একটা চামুন্ডা চামুন্ডা এরকম কিছু একটা, তারপরে শালিনী, কি কি একটা নাম, এরকম মোটামুটি 7-8টা সিনেমার ওরা লিস্ট দিয়েছে। তারপরে লাস্ট যেটা দিয়েছে মহায়ুদ্ধ, পয়লা মহায়ুদ্ধ আর দুসরা মহায়ুদ্ধ, যেটা হচ্ছে 2028-এ আসতে পারে, যেটা পরপর আসতে পারে, যেটা ঠিক এরকম এন্ড গেম বা ইনফিনিটি ওয়ার দুটো মিলিয়ে যেরকম হয়েছিল সেম ওরকম টাইপের। এবার প্রবলেম হচ্ছে এখানে যে সিনেমা তো বানাচ্ছে, সব ঠিক আছে, ভালো হচ্ছে, ওরা সিনেমাগুলো সব কটা হিটও দিয়েছে। প্রথম কোনো মানে প্রোডাকশন হাউস বেরিয়েছে ইন্ডিয়াতে, যার প্রোডাকশন হাউসের দিকে তাকিয়ে সিনেমা বিক্রি হয়। মানে যারা সিনেমা ভালো বানায়, যাদের প্রোডাকশন হাউস থেকে সিনেমা ভালো বেরোয়। আগে আসতো, একদম প্রথমে আসতো নায়কের নামে, তারপরে একটা টাইম আসলো ডিরেক্টরের নামে, যে এই ডিরেক্টর কাজ করছে মানে ডিরেক্টর ভালো কাজ করবে, রাজামৌলি, লোকেশ কানাগারাজ, এরকম ধরনের, রাজকুমার হিরানি, করণ জোহার, এরা ডিরেক্ট করছে মানে সিনেমা ভালো হবে। এইরকম টাইপের একটা ট্রেন্ড চলছিল। এইবার এখন প্রথম একটা মানে চলে এসছে প্রোডাকশন হাউস, যেটা হচ্ছে গিয়ে ম্যাডক ইউনিভার্স, যাদের ম্যাডক ইউনিভার্সের সিনেমা মানে ভালো সিনেমা হবে, একেবারে তোমাকে ঠকাবে না এরকম। সেখানে ওরা যখন একটা ইউনিভার্স তৈরি করেছে, আর ইউনিভার্সের ক্ষেত্রে আর একটা কথা বলি, ইউনিভার্স বানানোর ক্ষেত্রে সব থেকে মানে সহজ পদ্ধতিই হলো যে ইউনিভার্সগুলো কোনো প্রোডাকশন হাউস তৈরি করে। সেক্ষেত্রে কি হয়, কোনো মানে যেরকম যে প্রবলেমটা মেন হয়েছে রোহিত শেট্টি সিংঘামের জন্য, সিংঘামের যে বেসিক বিজিএমটা সেটাই সিংঘাম 3-তে ইউজ করতে পারেনি। এই প্রবলেমগুলো হয়ে যায় যদি ডিরেক্টর বানায়, আর ডিরেক্টর যদি প্রডিউসারের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হয়ে যায়। কারণ যত রাইট থাকে, সিনেমার রাইট, গানের রাইট, সেগুলো সব প্রডিউসারের কাছেই থাকে। এবার সেইগুলো যদি সে না পায়, সে পরের সিনেমা যখন বানাবে সেগুলো সব মিসম্যাচ হয়ে যাবে, যেটা সিঙ্গামের ক্ষেত্রে হয়। সিঙ্গাম তো ইউনিভার্স কীভাবেই হয়েছে সে আমি জানি না, ওর মাথা থেকে বেরিয়েছে, ইউনিভার্স বানিয়ে ফেলেছে সে। সিঙ্গামটা বাদ দিলাম, বাকি ইউনিভার্সগুলোর মধ্যে ইয়াশ রাজের ইউনিভার্সটাও একটা প্রোডাকশন হাউসের ইউনিভার্স। আর লোকেশের যে ইউনিভার্সটা, লোকেশের ইউনিভার্সটা ভালোভাবে লোকেশই বানাচ্ছে একমাত্র। ওখানে অন্য অন্য অনেক প্রোডাকশন হাউস আসে, কিন্তু তাদের মধ্যে একটা কোলাবোরেশন রেখে দেয়, যার জন্য ওর এখন অব্দি তো প্রবলেম ফেস করতে হয়নি। আগে গিয়ে দেখা যাবে কি হয়। একটা তো বড় প্রবলেম আসছে লিওর জন্য, কে বিজয় থালাপতি বিজয় তো সিনেমা করবে না, তো ওটা একটা বড় প্রবলেম আছে। তো যাই হোক, সেটা একটা অন্য অন্য বিষয়, ওটা নিয়ে পরে আলোচনা হবে। এখন যেটা বলছি, যেটা হচ্ছে গিয়ে ম্যাডকের হরর কমেডি ইউনিভার্স। ম্যাডকের হরর কমেডি ইউনিভার্সের এই আর একটা বড় প্রবলেম হচ্ছে, যেটা মার্ভেলের হয়নি। মার্ভেলের কিন্তু বেসিক স্টোরিগুলো সেগুলো সব কিন্তু একটা কমিক্স বই থেকে আসে, আর সেইগুলোকে ওরা ডেভেলপ করে সিনেমার জন্য, স্পেশাল কিছু ডায়লগ, কিছু সিকুয়েন্স তৈরি করে। সেগুলো সেগুলো একটু ইজি হয়, কাইন্ড অফ ইজি হয়। কিন্তু যদি তুমি একটা নতুন সব ফ্রেশ স্টোরি বানিয়ে এনে ইউনিভার্স বানাতে যাও, আর তা বলে এত বড় ইউনিভার্স এত ক্যারেক্টার নিয়ে, সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে রাইটিং। সরি, সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে রাইটিংয়ে। কারণ এতগুলো স্টোরিকে এক জায়গায় মেলানো, সেগুলোর একটা কানেকশন তৈরি করা, সেগুলোকে আবার এক জায়গায় নিয়ে যাওয়া, এগুলো একটা বিরাট বড় টাফ কাজ, যেগুলো খুব মানে অনেক সময় ধরে কেউ একটা মানুষ বানিয়ে রেখেছে, সেগুলোর উপর বেস করে বানানো হয় ইজি। কিন্তু বানাবে আর সেটাকে রিলিজ করবে, তৈরি করবে, এটা কিন্তু খুব খুব টাফ ব্যাপার। যেটা এখন ওরা কিভাবে সেটাকে পুল আপ করবে বা সেটাকে কিভাবে করবে, সেটা ওরা নিশ্চয়ই কিছু প্ল্যান করেছে, সেটাই এখন দেখার মতো ব্যাপার হবে। এখন দেখা যাক ওরা কিভাবে সেটাকে জিনিসটা দেখে, কারণ ওরা অনেকগুলো বড় বড় সিনেমা মানে অনেক লম্বা লাইন আপ তারা অ্যানাউন্স করে দিয়েছে, যে সিনেমাগুলো হয়তো একদম প্রপার টাইমে না আসলেও আগে পিছে হলেও আসতে হবে।
তা না হলে ওই মহায়ুদ্ধ যে মেন ওদের ফোকাসটা সেইটা কিন্তু কোনোভাবে জায়গায় আসবে না। আর তার থেকেও বড় হচ্ছে কি এই আগের যে আরো 4-5টা সিনেমা আছে, মানে 6টা সিনেমা আছে, এই 6টা সিনেমাকে কিন্তু ভালোভাবে পারফর্মও করতে হবে বক্স অফিসে। তা না হলে মহায়ুদ্ধ যেটা বড় স্কেলে তৈরি হবে সমস্ত স্টার কাস্ট নিয়ে, সেইটা কিন্তু কাজ করবে না। এটা একটা বড় প্রবলেম। এটা এখন দেখার ব্যাপার কিভাবে করে, কারণ বলিউডে এখন ডিরেক্টরের অভাব আছে। এটা মানো আর না মানো, বলিউডে পারফেক্ট ডিরেক্টরের অভাব আছে। যে কজন আছে তারা কাজ করছে ঠিকই, কিন্তু তারা কটা সিনেমা করবে? একটা বড় সিনেমা করলে 1 বছর সময় লেগেই যায়, সেখানে বছরে 2টো করে সিনেমা একটা ডিরেক্টরের পক্ষে তো সম্ভব নয়। আর একটা ডিরেক্টর একটা রাইটার করতে গেলে সেখানে রিপিটেটিভ লাগবে, স্টোরির মধ্যেই জিনিস ইয়ে হয়ে যাবে। যেমন স্ত্রী 2-তে স্ত্রী 1-এর ম্যাক্সিমাম সিকোয়েন্স কিন্তু রিকলের জন্য আবার আবার করে রিপিট করা হয়েছে। সেটা একবার ভালো লেগেছে, বারবার ভালো লাগবে কিনা জানি না। আর এই যে হরর কমেডি যে জোনটা, এটা কিন্তু ইন্ডিয়াতে এখন অনেক বেড়ে গেছে। ভুলভুলাইয়া চলছে, ভুলভুলাইয়া আবার আসছে, একটা ভূত বাংলা আসছে, এরকম বহু সিনেমা আসছে। রাজা সাহেবও সম্ভবত ওরকমই হরর কমেডি টাইপেরই সিনেমা। তো এখন এই হরর কমেডিটা কতদিন মার্কেটে খাবে, অডিয়েন্স খাবে, সেটা একটা দেখার মতো ব্যাপার হবে। 2028 অব্দি তাদের টার্গেট রেখেছে। 2028-এ না কমপ্লিট করলেও 2029-30-এর মধ্যে কমপ্লিট করতে হবে, কিন্তু সেটা হলেও এখনো আরো গোটা 5 বছর, 5-6 বছর রয়েছে হাতে। সেই 5-6 বছরে কি অডিয়েন্স এটাকে খাবে, এটাও একটা বড় ব্যাপার। এটার মধ্যে কতটা চেঞ্জেস আসে বা কি স্পিন অফ করতে পারে, সেটাও দেখার মতো ব্যাপার হবে। তো এই ছিল ভিডিও। যদি ভালো লাগে লাইক করুন, কিছু বলার থাকলে কমেন্ট করুন। থ্যাংক ইউ।